সহপাঠীর সঙ্গে কথা বলার অপরাধে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্মম নির্যাতন করেছে ওই মেয়েটির বাবা ও তার সহযোগী। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত নির্যাতক কোহিনুর হোসেনকে আটক করেছে পুলিশ। এদিকে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়েছে গোটা এলাকা। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রোববার সন্ধ্যায় 15 বছর বয়সী ছেলেটির সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল তারই সহপাঠী মেয়েটি। এই কথা বলাটা মানতে পারেনি মেয়েটির বাবা কোহিনুর। আহত কিশোর আরও অভিযোগ করেন, ওই সন্ধ্যায় ক্ষুব্ধ কোহিনুর তাকে জোর করে বাড়িতে ধরে নিয়ে যায়। পরে তার সহযোগী মনিরকে নিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে ছেলেটি সাময়িকভাবে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর তাকে বাড়িতে দিয়ে আসা হয়। পরদিন ছেলেটির বাবা জাকির হোসেন হাসপাতালে ভর্তি করে। পরে তিনি কোহিনুর এবং মনিরের নাম উল্লেখ করে আরও 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন। আমার ছেলেটারে ধরে নিয়ে মারধর করে নির্মমভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এইটাই আবেদন, আমি সূক্ষ্ম বিচার চাই। এদিকে এই নির্যাতনে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে তার সহপাঠীরা। তাতাল দিয়ে শরীরের জায়গা আঘাত করা হয়েছে, তারপরে সারা মাথা ফাটানো হয়েছে, এগুলার বিচার চাই। আমরা সকলের কাছে এটাই জানাই যে এর একটা কঠিন বিচার আমরা দাবি জানাই। আর এলাকার লোকজন বলছেন, কোহিনুর এবং মনিরের নির্যাতনের ঘটনা এটাই প্রথম নয়। যারে না তারে ধরে মার শুরু করে, যারে না তারে ইমন ভাবে মারে, মানুষ পশুরও মারে না এইভাবে। এ নিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, কোহিনুরকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ধরনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এই বিষয়ে খোঁজ খবর নেই এবং নুরন্দি তদন্তকারী পুলিশের মাধ্যমে এই ঘটনায় জড়িত মর্মে কোহিনুরকে আমরা আটক করি। এদিকে ঘটনার পর থেকে মনির এবং অন্য অভিযুক্তদের এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বনশ্রী হালদার, ৭১। সাভারের বলিয়ারপুর